আজকের আলোচনায় আমরা জানব মহাকাশের সেই রহস্যময় সমস্যা আর বিজ্ঞানীরা কিভাবে এর সমাধান খুঁজছে। মহাকাশের কঠিন বাস্তবতা। মহাকাশ হল শূন্যতা, যেখানে বাতাস নেই, চাপ নেই, পানি নেই। সূর্যের আলো সরাসরি পড়লে তাপমাত্রা ১২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, আর ছায়ায় নামতে পারে -১৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সেখানে নেই শ্বাস নেওয়ার মতো অক্সিজেন, অর্থাৎ মহাকাশে মানুষ টিকে থাকা এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সমস্যা নাম্বার ১, অক্সিজেন ও শ্বাস প্রশ্বাস। পৃথিবীর বাইরে বায়ুমণ্ডল নেই, মানে শ্বাস নেওয়ার মতো অক্সিজেনও নেই। মহাকাশযানে অক্সিজেন তৈরি হয় ইলেকট্রোলাইসিস অফ ওয়াটারের মাধ্যমে, যেখানে পানির হাইড্রোজেন ও অক্সিজেন অণু থেকে অক্সিজেন আলাদা করা হয়। বিকল্প সমাধান হিসেবে নাসা ও ইএসএ কাজ করছে আর্টিফিশিয়াল অক্সিজেন জেনারেটরস এবং অ্যালেজ বেসড লাইফ সাপোর্ট সিস্টেম নিয়ে। সমস্যা নাম্বার ২, রেডিয়েশন। মহাকাশে পৃথিবীর মতো ম্যাগনেটিক ফিল্ড নেই, তাই সূর্যের কসমিক রেজ ও সোলার রেডিয়েশন সরাসরি শরীরে আঘাত করে। এগুলো ক্যান্সার, ডিএনএ ক্ষতি, এমনকি মৃত্যুর কারণ হতে পারে। সমাধান: বিজ্ঞানীরা তৈরি করেছেন রেডিয়েশন শিল্ডেড স্পেসক্রাফট এবং ওয়াটার লেয়ার প্রোটেকশন, কারণ পানি রেডিয়েশন প্রতিরোধে সাহায্য করে। সমস্যা নাম্বার ৩, মাইক্রোগ্র্যাভিটি। মহাকাশে দীর্ঘদিন থাকলে শরীরে ভয়ঙ্কর প্রভাব পড়ে। হাড় ভেঙে যায়, বোন ডেন্সিটি কমে যায়, পেশি দুর্বল হয়ে যায়, রক্তচাপ অস্বাভাবিক হয়ে যায়। নাসার সমাধান: ব্যায়াম মেশিন, ট্রেডমিল, সাইক্লিং প্লাস আর্টিফিশিয়াল গ্র্যাভিটি রিসার্চ। ভবিষ্যতে সেন্ট্রিফিউগাল রোটেটিং স্পেস স্টেশন বানানোর পরিকল্পনা আছে, যেখানে কৃত্রিম মাধ্যাকর্ষণ তৈরি হবে। সমস্যা নাম্বার ৪, খাদ্য ও পানি। মহাকাশে খাবার নেওয়া যায় সীমিত পরিমাণে। সমাধান: হাইড্রোপনিক্স ফার্মিং, মহাকাশে মাটি ছাড়া উদ্ভিদ চাষ, 3D প্রিন্টেড ফুড, পাউডার থেকে খাবার তৈরি, ক্লোজড লুপ ওয়াটার রিসাইক্লিং সিস্টেম। অ্যাস্ট্রোনটদের মূত্র ও ঘাম পুনরায় বিশুদ্ধ করে পানি বানানো হয়। সমস্যা নাম্বার ৫, মানসিক চাপ ও একাকিত্ব। মহাকাশে একঘেয়ে জীবন, ছোট জায়গা আর পরিবার থেকে দূরে থাকার কারণে অ্যাস্ট্রোনটদের মধ্যে মানসিক সমস্যা দেখা দেয়। সমাধান: ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে পৃথিবীর দৃশ্য দেখানো, নিয়মিত পৃথিবীর সঙ্গে যোগাযোগ, আর ছোট বিনোদনমূলক কার্যক্রম। চূড়ান্ত চ্যালেঞ্জ: অন্য গ্রহে বসতি। চাঁদ বা মঙ্গলে স্থায়ীভাবে বসতি গড়তে গেলে সব সমস্যার সমাধান একসাথে লাগবে। বিজ্ঞানীরা এখন মার্স মিশন নিয়ে কাজ করছে। ইলন মাস্কের স্পেসএক্স বলছে ২০৫০ সালের মধ্যে মঙ্গলে মানুষের বসতি স্থাপন করা সম্ভব হতে পারে। স্পেসএক্সের স্টারশিপ কি? কেন ইলন মাস্ক বলছেন মানবজাতিকে বাঁচাতে হলে মঙ্গলে যেতে হবে? কি চ্যালেঞ্জের মুখোমুখি তারা? আর এআইয়ের ভূমিকা কি হতে পারে এই ভবিষ্যৎ যাত্রায়? স্টারশিপ কি এবং কেন? স্টারশিপ হল স্পেসএক্সের তৈরি সর্বকালের সবচেয়ে বড় রকেট। এটি ১২০ মিটার উঁচু, ৯ মিটার ব্যাস, সম্পূর্ণ রিইউজেবল। এর লক্ষ্য একটাই, মানুষকে পৃথিবীর বাইরে নিয়ে যাওয়া, মঙ্গল গ্রহে একটা স্থায়ী কলোনি তৈরি করা। ইলন মাস্ক বারবার বলেছেন, একটা গ্রহে চিরকাল থাকা মানেই এক্সটিংশনের ঝুঁকি নেওয়া। আমাদের মাল্টিপ্ল্যানেটারি স্পেসিয়াস হতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই মিশন কি শুধুই ইলন মাস্কের পিয়ার স্টান্ট, নাকি বাস্তব সম্ভাবনা আছে? মিশনের পরিকল্পনা: স্পেসএক্স ঘোষণা করেছে ২০২৬-২০২৮ প্রথম আনক্রুইড স্টারশিপ মিশনে যাবে মঙ্গলে। ২০২৯ থেকে ২০৩১ প্রথম হিউম্যান মিশন। এই স্টারশিপ শুধু রকেট নয়, এটা হলো একটি স্পেস বাস, যা ১০০ জন পর্যন্ত যাত্রী নিয়ে যেতে পারবে। আর মঙ্গলে গেলে শুধু পৌঁছানোই না, সেখানে একটি সেলফ সাস্টেইনিং সিটি বানানোর পরিকল্পনা আছে। এমনকি ইলন মাস্ক বলেছেন, আমার মৃত্যুর আগে আমি মঙ্গলে যেতে চাই। প্রযুক্তিগত চ্যালেঞ্জ: শোনার পর হয়তো মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু সত্যি হলো স্টারশিপ এখনো পর্যন্ত পৃথিবীর কক্ষপথে সফলভাবে পৌঁছাতে পারেনি। প্রথম কয়েকটি টেস্ট বিস্ফোরণ, শেষবার লঞ্চের সময় রকেট মিড ফ্লাইটে চলে গেছে। বড় চ্যালেঞ্জ কি? অরবিটাল রিফুয়েলিং। মঙ্গলে যেতে হলে মহাকাশে জ্বালানি ভরতে হবে, কিন্তু এটা আজও সায়েন্স ফিকশনের মতো কঠিন। হিট শিল্ড: মঙ্গলের বায়ুমণ্ডল পাতলা, ল্যান্ডিংয়ের সময় ঘর্ষণ ভীষণ বেশি। ১ ইঞ্চি ভুল মানে স্টারশিপ ভেঙে পড়বে। বাস্তবতা: এখন পর্যন্ত সব টেস্টে সমস্যা দেখা দিয়েছে, আর সবচেয়ে বড় কথা, একটি মিশন ব্যর্থ হলে কয়েক বিলিয়ন ডলার পুড়ে যাবে। নৈতিকতা ও এআই, ভয়ঙ্কর বাস্তবতা। ভাবুন তো, একদিন এআই সিদ্ধান্ত নেবে কোন স্টারশিপ যাবে, কে যাবে, কখন যাবে। অটোনোমাস সিস্টেম যদি ভুল সিগন্যাল দেয়, স্যাটেলাইট ডাটা ভুল হলে, এআই কি জানবে কে মানুষ কে রোবট? আজ আমরা দেখছি এআই ইতিমধ্যেই সেলফ লার্নিং মোডে। যদি একদিন এআই নিজেই কোলোনাইজেশনের সিদ্ধান্ত নেয়, তাহলে কি মানুষের হাতে থাকবে কোনো নিয়ন্ত্রণ? এআই কি মঙ্গলের নতুন সভ্যতার ঈশ্বর হয়ে উঠবে? এই প্রশ্ন এখন থেকেই ভাবা দরকার। বাংলাদেশের জন্য এর মানে কি? হ্যাঁ,
হয়তো আগামী ২০ বছরে আমরা মঙ্গলে যাব না, কিন্তু এই মিশন শুধু আমেরিকার স্বপ্ন নয়, এটা স্পেস ইকোনমি, এটা এআই ড্রিভেন ফিউচার। আমরা যদি এখনই এআই, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স শিখতে শুরু না করি, তাহলে আমাদের প্রজন্ম এই রেস থেকে চিরতরে ছিটকে যাবে। স্টারশিপ কি স্বপ্ন ভেঙে যাবে, নাকি মানবজাতির নতুন ইতিহাস লিখবে? উত্তর হয়তো এখন নেই, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই যাত্রা যদি সফল হয়, মানব সভ্যতা আর কখনো আগের মতো থাকবে না। তুমি কি মনে করো, আগামী ৩০ বছরের মধ্যে মানুষ মঙ্গলে পা রাখবে? তোমার মতামত কমেন্টে জানাও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। আর এমন ফিউচারিস্টিক ও রিসার্চ বেসড কন্টেন্ট পেতে সপ্তরঙ্গ সাবস্ক্রাইব করতে ভুলবে না।